বর্তমান সময়ে বক্তাদের কোনো কথা বলার সময় বক্তাদের চিন্তা থাকে ভাইরাল হওয়া, শ্রোতাদের চিন্তা থাকে একটু মাঠ গরম হওয়া অথবা একটু আনন্দ পাওয়া। উভয় দিক দিয়ে যখন খুলুসিয়াতটা উঠে গেছে, রবের রেজামন্দি উঠে গেছে, তখন মাহফিলের জায়গায় রয়ে গেছে, বক্তার জায়গায় রয়ে গেছে, শ্রোতার জায়গায় রয়ে গেছে। মাহফিল দ্বারা এমন একটা উপকার হয়, এটা আমাদের বড়রাই বলেন, আমি ছোট মানুষের মুখে বড় কথা না, আমাদের বড় আকাবির যারা এখনও আছেন তারাই বলেন, সবচেয়ে বেশি উপকার হয় ইসলাহি প্রোগ্রামগুলোতে, মসজিদের ইসলাহি প্রোগ্রামগুলোতে বেশি উপকার হয়। মাহফিলে যে উপকার হয় না তা না, মাহফিলে উপকার এটা হয়, আগে বেশির থেকে বেশি জায়গায় যাত্রার গান হতো, গান বাজনা হতো। টাঙ্গাইল মানিকগঞ্জের দিকে গেলে আমরা দেখি যাত্রার গান হয়, গান বাজনা হতে থাকে। তো সেই তুলনায় এখন গান বাজনাটা অনেকটা কমে গেছে, মাহফিলটা আস্তে আস্তে শুরু হচ্ছে। তবে একদিক দিয়ে ভালো দিক দিয়ে যেহেতু শুরু হয়েছে, এই ভালোটা আমরা ধরে রাখি এবং প্রত্যেকটা মাহফিল থেকে একটা আমল নেওয়ার চেষ্টা করি। বছরে যদি আমি 20টা মাহফিল শুনি, 20টা আমল নেব। 20টা আমল থেকে যদি 10টা আমলের উপর আমি দায়াম এবং কায়েম থাকি, তাহলে এই 10টা আমল, নবীর ওপর একটা হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নিয়ত যদি খালেস থাকে, আমল যদি অল্প হয়, আমল অল্প না বেশি, আমল যদি অল্প হয়, তাহলে রব্বুল আলামিন এই অল্প আমলের বিনিময়ে আমাকে জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক আলেম উলামারা আছেন, এত এলমি আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই, বাকি যতটুক যা বলবো কোরআন হাদিস থেকেই বলবো। নবী আলাইহিস সালামকে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত আদায় করে, সদকা নফল সদকা করে এবং অন্যান্য ইবাদতগুলো অনেক আছে সব করে, সাথে সে গুনাহও করে, সে উত্তম নাকি আরেকজন খালি তার ফরজ বিধানগুলো আদায় করে, ওয়াজিবাতগুলো আদায় করে, সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করে, নফল ইবাদত এত একটা করতে পারে না, না নফল রোজা, না নফল নামাজ, না ইশরাকের সালাত, না সালাতুল ইশরাক, না সালাতুল চাশত, না আপনার আওবিন নামাজ, না তাহাজ্জুদের নামাজ, কোনো ইবাদতই নফল ইবাদতের ধারে কাছে সে যেতে পারে না। বাকি ফরজ ওয়াজিবাত যেগুলো আছে, যে ইবাদতগুলো না করলে গুনাহ হবে, এই কাজগুলা সে করে, কিন্তু নফল এত একটা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওই 2 ব্যক্তির মধ্যে একজন আমল অনেক করে, তাহাজ্জুদ ছুটে না কিন্তু গুনাহ করে, আরেকজন নফলের ধারে কাছেও যায় না, ফরজ বিধানগুলা পালন করে কিন্তু গুনাহ করে না। নবী আপনি যদি বলতেন 2 ব্যক্তির মাঝে উত্তম কে, নবী আলাইহিস সালাম বলেন উত্তম হলো সে যে গুনাহ ছেড়ে দিয়েছে আমল অল্প করে। তাহলে নবীর এই হাদিস থেকে আমরা শিখলাম কি, বুঝলাম কি? নবী এটাই বুঝাতে চাচ্ছেন, আমার আমল অল্প হোক গুনাহ হবে না, আমল অল্প হোক গুনাহ হবে না, নফল না হোক গুনাহ করা যাবে না, গুনাহ যতই ছোট হোক করা যাবে না, নেকি যতই ছোট হোক ছাড়া যাবে না। তবে নফল নামাজ যদি করতে না পারি, তাহলে এটার জন্য জোর জবরদস্তি করা, কারো উপর প্রহার করা, কাউকে কোনো প্রেশার ক্রিয়েট করার অধিকার শরীয়ত কাউকে দেয় নাই। আপনি ফরজের বিধান পালন না করলেন, এটার জন্য আপনাকে বুঝাবে, বাপ মা আপনাকে প্রহার করবে। নবী আলাইহিস সালামের হাদিস কি প্রমাণ করে? একটা বাচ্চার বয়স যখন 7 হয় নামাজের আদেশ করো, 10 হয় সামান্য কিছু প্রহার করো। কি কারণে? নফল পড়ার জন্য না ফরজের জন্য, নফল রোজার জন্য না ফরজ রোজার জন্য। নবী আলাইহিস সালাম এটাই বুঝাতে চান, আমল আমার অল্প হবে, আমল আমার অল্প হবে, গুনাহ হবে না, আমল আমার অনেক হবে, গুনাহ হবে। তাহলে একদিক দিয়ে গুনাহ করব, আরেক দিক দিয়ে আমল করব, ওই গুনাহ আমার আমলগুলা বরবাদ করে দিবে। এই জন্য গান বাজনা চলে গেছে, কিন্তু আমাদের মাহফিলগুলা চলমান, আলহামদুলিল্লাহ। তবে মাহফিল থেকে আমাদের কিছু শিখা, এখান থেকে কিছু নেয়া, রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এই যে একটা অবহেলার নজরে যে আমরা একটা কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে দুরূদ পড়েন, এখানে আমরা অনেক ছাত্র তালিবুল ইলম ভাইয়েরা আছেন, হ্যাঁ, অনেক মুরব্বী বাবারা আছেন, সাধারণ মানুষরা আছেন, জেনারেল শিক্ষিত অনেক লোকেরা আছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুরুদের মজলিসগুলোতে আমরা দুরুদগুলা পড়তে চাই না, কেমন জানি অবহেলার নজরে আমরা বসে থাকি। অথচ দুরুদের ফজিলত এত 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 বেশি। নবী আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে বসা,
মিশকাতুল মাসাবিহের মধ্যে হাদিসটা আছে, এখানে আলেম ওলামারা যারা আছেন আপনারা জানেন। নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বসা, একজন লোক আসছে, আসার পরে সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়েছেন। বাদা সালাতি উনি দোয়া করতেছেন নামাজের পরে, কি দোয়া? আল্লাহুম্মা রহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, দোয়া করছেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমাকে রিজিক বৃদ্ধি করে দেন। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতেছেন। হ্যাঁ, আল্লাহ আমাকে হেদায়েতের উপর অটল রাখেন। দোয়া করলো, দোয়া করার পরে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন, আইয়ুহাল মুসাল্লি, হ্যাঁ মুসল্লি এদিকে আসো, তুমি দোয়া করছো তাই না? তোমার দোয়া আল্লাহ কবুল করেন নাই, তোমার দোয়া আল্লাহ কবুল করেন নাই। কি কারণে? কারণ জিজ্ঞাসা করার আগে আরেকজন মুসল্লি আসছে, মসজিদে আইসা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করছেন। আদায় করার পরে উনিও দোয়া করতেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। নবীর উপর দুরূদ পড়ছেন। দুরূদ পড়ার পরে এরপরে দোয়া করতেছেন। নবী আলাইহিস সালাম বলেন, এই যে লোকটা দেখো, এই মুহূর্তে আল্লাহ তাআলা একজনের দোয়া কবুল করেছেন। এই যে লোকটা মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যাচ্ছে, এই লোকের দোয়াটা রব্বুল আলামিন এখনই কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। কেন কবুল করেছেন দোয়াটা? কারণ একজন দোয়া করে চলে গেছে, কিন্তু নবীর উপর দুরূদ নাই। হ্যাঁ, নবীর উপর দুরূদ পড়ে নাই। দোয়া কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত হলো শুরুতে শেষে দুরূদ থাকতে হবে। হ্যাঁ, শুরুতে শেষে দুরূদ থাকতে হবে এবং প্রথমে রব্বুল আলামিনের প্রশংসা থাকতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, যখন তোমরা দোয়া করবা, দোয়ার জন্য যখন তোমরা হাত তুলবা, মা বোনদের জন্য শিক্ষা, পুরুষদের জন্য শিক্ষা। হায়াতে জিন্দিগির মধ্যে দোয়া করি না এমন কোনো মানুষ নাই। সবাই তো আমরা দোয়া করি। দোয়ার জন্য যখন আমরা হাত তুলব অথবা সিজদার মাধ্যমে যখন দোয়া করব, নবী আলাইহিস সালাম বলেন, প্রথমে আমার যে কাজটা করতে হবে সেটা হলো ফাহমাদিল্লাহ, প্রথম রব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। 2 নম্বর ওয়াসাল্লি আলান নবী, 2 নম্বর নবীর উপর দুরূদ পাঠ করতে হবে। এই 2টা যদি দোয়ার মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য মজলিসের মধ্যে দেখবেন যে কোনো আলোচক আলোচনা করার আগে দুরূদ পড়ে। কি কারণে দুরূদ পড়ে? কারণ মজলিসটা আগে কবুল করাতে হবে আল্লাহর কাছে। যদি আপনার পেয়ালাটা সুন্দর হয়, খাবারের রুচি ভালো হবে। পেয়ালা যদি সুন্দর না হয়, খাবারের রুচি ভালো হবে না। ঠিক তেমনই ভাবে আমরা যে এখানে বসেছি, এটা একটা জান্নাতি পেয়ালা। এখানে বসেছি বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতে আপনাকে আমাকে মেহমানদারি করাবেন জান্নাতি খাবার দ্বারা। তো পেয়ালাটাকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, মাকবুল করতে হবে, আল্লাহর প্রিয় করতে হবে। এই প্রিয়টা কেমনে করব? নবী আলাইহিস সালামের উপর দুরূদের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। বিষয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দুরূদ দোয়ার ক্ষেত্রে সর্বপ্রথম রবের প্রশংসা, 2 নম্বরে নবীর উপর দুরূদ, এরপরে আপনি যা চাওয়ার সব চান, সমস্যা নাই। আবার শেষ করার আগে নবীর উপর দুরূদ, এরপরে দোয়া শেষ করেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানান দেন, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। সুবহানাল্লাহ।